পরিষদের সভাপতি, মাননীয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত সকল ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মানহামা মেধা অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমি উপস্থিত হয়েছি একটি কন্টেম্পোরারি ইস্যু অর্থাৎ সমসাময়িক বিষয়ে আমার বক্তব্য উপস্থাপন করতে। বিষয়টি হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয়। জলবায়ু পরিবর্তন অর্থ হলো পৃথিবীর আবহাওয়ার গড় বৈশিষ্ট্যে দীর্ঘমেয়াদী পরিবর্তন। এটি প্রাকৃতিক কারণে হতে পারে, আবার মানবসৃষ্ট কারণে হতে পারে, তবে বর্তমানে এটি মানবসৃষ্ট কারণে বেশি হচ্ছে। আর মজার বিষয় হলো পৃথিবী এখন জ্বরে ভুগছে, অর্থাৎ গত 100 বছরের পৃথিবীর গড় আবহাওয়ার প্রায় 1 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়েছে, যা মানুষের শরীরে জ্বর ওঠার সমতুল্য। বিভিন্ন কলকারখানার কালো ধোঁয়া, গাড়ির বিষাক্ত গ্যাস এবং বন উজাড় সব মিলিয়ে আমরা নিজেরাই পৃথিবীকে ধ্বংস করছি। উদাহরণ হিসেবে বলা যায় 2020 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের কথা। এর ফলে প্রায় 10 লক্ষ মানুষ নিজের বাসস্থান হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় আমরা বিভিন্ন কাজ করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা। একটি গাছ প্রায় 100 কেজির বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। তাই বলা যায় এ ট্রি ইজ এ কিপার অফ লাইফ, অর্থাৎ একটি গাছ একটি প্রাণের রক্ষক। বিভিন্ন কলকারখানার কালো ধোঁয়া নির্গমন কমিয়ে আনতে হবে। অপচয় না করে বারবার ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে হবে। আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম দেশ যেখানে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এবং সেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নেই বললেই চলে। ফলে আইসল্যান্ডে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব খুব একটা দেখা যায় না। জলবায়ু পরিবর্তনে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, পৃথিবী দিন দিন গরম হয়ে উঠছে, ফলে হিমবাহ হয়ে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন আজ হুমকির মুখে। অতিরিক্ত গরম ও অনিয়মিত বৃষ্টিপাত কৃষির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল যেমন ভোলা, সাতক্ষীরা, পটুয়াখালী আজ হুমকির মুখে। বাংলাদেশের বিভিন্ন বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে, যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আজ বিলুপ্তপ্রায়। জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। যেমন মোবাইল ফোন চার্জে দিয়ে ঘন্টার পর ঘন্টা রাখা যাবে না, কারণ একটি মোবাইল ফোন 50 বার চার্জে দেওয়ার জন্য যত শক্তি প্রয়োজন সেই শক্তি দ্বারা একটি নতুন ফোন তৈরি করা সম্ভব। পানি অপচয় মানে জলবায়ুর ক্ষতি, তাই তো ব্যাঙও এখন গান গাওয়ার পূর্বে দেখে নাই বৃষ্টি হবে তো। জলবায়ু পরিবর্তন থেমে নেই। জলবায়ু পরিবর্তন ঠেকানো কঠিন, তবে অসম্ভব যদি আমরা সকলে একসাথে কাজ করি। জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমরা সকলকে সচেতন করতে পারলে, বেশি বেশি বৃক্ষরোপণ করতে পারলে, প্লাস্টিক ব্যবহার রোধ করতে পারলে, পানি অপচয় রোধ করতে পারলে, বিদ্যুৎ অপচয় রোধ করতে পারলে ইত্যাদি এরকম ছোট ছোট কাজ করতে পারলে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধ করতে পারবো। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি প্রকৃতির বন্ধু হব, পরিবেশ রক্ষা করব। কারণ পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, তুমি আমরা সকলে এই দায়িত্বের অংশীদার। এই সকল ছোট ছোট কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা একটি সুন্দর, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে পারবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।